তাহলে আজকের ঠিক আছে। এটা আমরা গত ক্লাসে অনুশীলনের কতটুকু করাইছিলাম? 5-6 এই দুইটা করাইছিলাম। দেখেন, যারা আমরা আগের ক্লাসগুলো করি নাই বা আগের কিছু জানা নাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু বুঝতে যে বিষয়গুলো লাগবে সেগুলো আমি বলছি যে আজকে আমরা যেটা পড়ব। তোমরা সবাই জানো যে জেড হইতেছে পূর্ণ সংখ্যার সেট, -∞, -3, -2, -1, 0, 1, 2, 3, ... +∞ পর্যন্ত আমরা সবাই জানার কথা। এই সেটটা, এটা পূর্ণ সংখ্যার সেট বলে। আর এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে? এগুলো এত লেখার কি বা বলার কি আছে আমরা তো জানি, ঠিক আছে? পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট হইতেছে জেড, আর স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে? পূর্ণ সংখ্যার সেটও একটা অসীম সেট, স্বাভাবিক সংখ্যার সেটটাও কিন্তু অসীম, ঠিক আছে? পূর্ণ সংখ্যার সেটও অসীম, স্বাভাবিক সংখ্যার সেটও অসীম। দেখেন, আলোচনাধীন সকল সেট সার্বিক সেটের উপসেট। আলোচনাধীন সকল সেট সার্বিক সেটের উপসেট, ঠিক আছে? কোনো উপাদান যদি এর মধ্যে থাকে, এক্স হচ্ছে এর উপাদান, তাহলে আমি বলছি বরাবর যে সেই উপাদানটা তার পূরক সেটে থাকা সম্ভব নয়, তার পূরক সেটে থাকতে পারবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা দুইটা কথা বলতে পারি। এ ইন্টারসেকশন এ প্রাইম, এখান থেকে আমরা যে শিক্ষাটা পেলাম যে কোনো উপাদান এতে থাকলে ঠিক ওই উপাদান তার পূরক সেটে থাকবে না, তাই না? তাহলে আমরা নিশ্চিত বলতে পারি এ আর হচ্ছে এর পূরক সেটের ইন্টারসেকশন ফাঁকা সেট হবে, কারণ কোনো কমন উপাদান থাকবে না, ঠিক আছে? আর আমরা যদি ব্যাপারটাকে এভাবে বলি এ ইউনিয়ন এ প্রাইম, তখন সার্বিক সেট হবে, কারণ কমন আনকমন সমস্ত উপাদান নিয়ে গঠিত হবে, আর সেক্ষেত্রে সমস্ত উপাদান ইউ এর মধ্যে থাকবে, ঠিক আছে? তো গঠন পদ্ধতি যেখানে যেটা দরকার সেটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? আমরা অনুশীলনের অঙ্কগুলো যখন করব তখন বাকি বিষয়গুলো বোঝার চেষ্টা করি। 7 নাম্বার, 7-এ দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স জোড় পূর্ণ সংখ্যা, নাকি? এমনটাই তো আছে নাকি? না, সরি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা।
ইউ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা বোঝেন তো? এই যে এখান থেকে শুরু করে এগুলো পূর্ণ সংখ্যার সেটটা একটু দেখেন। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড বা আস্ত গোটা। একটা আপেলকে কেটে ফেললে কি সেটা অখণ্ড থাকবে? অখণ্ড মানে গোটা আস্ত। এই সংখ্যাগুলো কি 1 2 3, এগুলো কি গোটা গোটা নাম্বার বা আস্ত নাম্বার। ঠিক আছে, দশমিক বিন্দু নাই, দশমিক বিন্দুর পরে কোনো সংখ্যা নাই বা ভগ্নাংশ নাই। দশমিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা ব্যতীত যে সংখ্যাগুলো আছে গণনাকারী সংখ্যা সেগুলো। ঠিক আছে, পূর্ণ সংখ্যা। গণনাকারী সংখ্যার সামনে যদি, গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। কি বলছে? গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এই সংখ্যার সামনে প্লাস মাইনাস চিহ্ন যুক্ত করব, আর একটা শূন্য অ্যাড করব। এখানে প্লাস মাইনাস যুক্ত করব, আর একটা শূন্য অ্যাড করে দিলে সেটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে 1 2 3 4 5 এরকম। ঠিক আছে, এটা হচ্ছে ইউ এর মান। এ কি বলছে? এ কি বলছে বলেন তো? এক্স সাজ দ্যাট, এক্স কি একটু দেখেন বইটা। এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 5, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 5। এখানে বলতেছে এ হচ্ছে প্রকৃত উপসেট। কার? ইউ এর। ইউ এর প্রকৃত উপসেট। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইটা হচ্ছে এ সেটের গঠন পদ্ধতিতে লেখা হয়েছে। গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নাই, উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নাই। তাহলে এই উপাদানগুলোকে যদি আমরা উল্লেখ করতে চাই, তাহলে এই শর্ত পূরণ সাপেক্ষে এক্স এর যে মানগুলো পাবো তাদেরকে এই সেটের অন্তর্ভুক্ত করতে পারবো। এই এক্সটা কি বোঝায়? সবারই জানার কথা। এক্সটা কি বোঝায়? না, ওই আজে বাজে কথা বলবেন না। এক্স হচ্ছে এ সেটের উপাদান। এক্স আসলে এ সেটের উপাদান। তাইলে এক্স এর যে মান এই শর্তকে স্যাটিসফাই করবে, এক্স এর যে মান এই শর্তকে স্যাটিসফাই করবে, এক্স এর ওই মানগুলো এর উপাদান হবে। এখন এটা যদি 10 বার বলার পরেও যদি বলতে না পারেন, তাহলে এই পড়াশোনার কেমনে করাবো আমি? এক্স এর উপাদানগুলোকে, এক্স এমন একজন কর্মী যে এই শর্তগুলোকে স্যাটিসফাই করে এর উপাদানগুলোকে এনে দেয়। এর উপাদান এনে দেওয়ার কাজটা করে দেয়। কে করে দেয়? এক্স করে দেয়। তাহলে এই এক্সটা হচ্ছে এর উপাদান। এক্স যদি এর উপাদানকে ধরে নিয়ে আসে, এক্স হচ্ছে পাত্র, এক্স হচ্ছে পাত্র, চলক। চলক মানে হচ্ছে পাত্র, ও পাত্রের মধ্য করে সংখ্যা নিয়ে আইসা এরে দিতেছে। ঠিক আছে, তাহলে যখন ও বারবার এই কাজটা করতেছে, বারবার চেক করছে, তারপরে সংখ্যাটা এনে একে দিচ্ছে, তাইলে এক্স আসলে কি? এরই অংশ, এর উপাদান। এর উপাদান ঠিক করে কে করে? এক্স করে। এইটা নিয়ে আমি প্রচুর কথা বলছি। এখন সার্বিক সেটের উপসেট কি বলছি? এ হচ্ছে সার্বিক সেটের উপসেট। যা ইউ এর মধ্যে নাই তা এর মধ্যে থাকা অসম্ভব। কারণ কি বলেন?
উপসেট, কারণ উপসেট। আপনাদেরকে যখন আমি পড়ালাম এ উপসেট বি, এর সকল উপাদান এখানে বিদ্যমান অবশ্যই থাকবে, কিন্তু বি এর সব উপাদান এখানে থাকা গুরুত্বপূর্ণ না। থাকবেই এমন না, থাকতে পারে। তাহলে এইভাবে উপসেট লেখছে, তার মানে এর যে উপাদান ইউ এর বাইরে যাইতে পারবে না, এর উপাদান ইউ এর বাইরে যাইতে পারবে না, কারণ এ কে? ইউ এর বাচ্চা। ঠিক আছে? তো এখন যদি আমি লিখি এখানে এক্স এর মান, এটা হচ্ছে এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এভাবে এই এক্স এর মানটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে বসাইলাম 1 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 5, শর্ত সত্য। 1 5-এর বড় বা সমান, তাহলে 1কে আমরা নিতে পারবো না। 2কে নিয়ে আসলেন, এক্স এবার কি করলো? এক্স যেহেতু চলক, চলক মানে পাত্র, সে 2কে ধরে নিয়ে আসলো এখানে। এখানে নিয়ে আসি বললো যে বল মানবি কি না? ঠিক আছে, তোরে নিলাম না। 3কে নিয়ে আসি এখানে, বলবে মানে না, বাদ তুই। 4 নিয়ে আসেন, মানে না, এই শর্ত পূরণ করতে ব্যর্থ, নিবে না। 5 নিয়ে আসেন, 5-এর সমান কিন্তু বড় নয়, তাইলে কি আমরা 5 নিব না? নিব। এখানে এটার মানে হচ্ছে এক্স এর মান 5 অথবা 5-এর বেশি, 5 অথবা 5-এর বেশি। তাইলে এক্স এর মান যখন 5 এখানে নিয়ে আসলাম, গ্রেটার দেন না হোক, সমান তো, সমানের শর্তকে মানছে। তাইলে এই এক্স এখন বলতেছে ঠিক আছে, এর মধ্যে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনকে পূরণ করে এক্স একটা উপাদান নিয়ে আসছে, কত? 5 নিয়ে এসে কারে দিল? একে দিল। তাহলে এ পেয়ে গেল 5। ঠিক আছে? এবার 6 নিয়ে আসলো, 7 নিয়ে আসলো, এখন আর সব পূরণ হবে। 6 7 8 9 10 সব কি হবে? পূরণ হবে। তাহলে 6 হবে, 7 হবে, 8 হবে, ডট ডট। এবার দেখেন তো, এই 5-এর পর থেকে পরবর্তী যত সংখ্যা এক্স নিয়ে এসে এখানে চেক করে, ততবারই শর্ত পূরণ করে ফেলে, আর সেগুলো এর উপাদান হতে থাকে। এটা একটা লুপের মতো। লুপ মানে হচ্ছে চক্র, চক্রাকারে কাজটা করতে থাকে। একটার পর একটা মান চেঞ্জ করে আর কন্ডিশন চেঞ্জ করে, সরি কন্ডিশন চেক করে। ঠিক আছে? তো যতক্ষণ পর্যন্ত কন্ডিশন মানবে ততক্ষণ পর্যন্ত আমরা উপাদান নিতে থাকব। কিন্তু 6 5-এর পর থেকে এত পরিমাণ সংখ্যা আছে যারা সবাই এই শর্ত স্যাটিসফাই করতে পারে, তাইলে আমরা কি সেই সংখ্যা লিখতেই থাকব? আমরা একটা কন্টিনিউ সাইন ব্যবহার করব, ডট ডট, 3টা ডট পর পর, তারপরে স্পেস দিয়ে, একটু বেশি করে স্পেস দিয়ে আবার 3টা ডট দিতে পারো, এটা হচ্ছে সঠিক নিয়ম। তাহলে এই যে আমরা লিখলাম 8-এর পরে ইনফিনিটি পর্যন্ত সংখ্যা আছে, তাহলে এ সেটটা কি? একটা অনন্ত সেট। এর একটা কি সেট? এখন পরীক্ষায় এরকম দিয়ে দিছে, এ সেটটি শান্ত, অনন্ত, ইত্যাদি অনেক কিছু। এর উপাদান শুরুর একটা ব্যাপার আছে, কিন্তু শেষ কোথায় আটকানোর কোনো ব্যাপার নেই, আটকাই নেই। আছে না লাগাম টেনে ধরা? লাগাম লাগাই নাই, তাহলে কি চলতে থাকবে। এ বিতে কি বলা আছে বলতো?
এক্স সাজ দ্যাট 5x ইজ লেস দ্যান 12, তাই না? এইটা দেওয়া আছে। এখন এক্সের মানগুলো এখানে নিয়ে আসবেন। আবার মনে করেন না এক্সের মান ছাড়া এক নিয়ে আসলাম, 5 হয়েছে, 5 হয়েছে বি এর উপাদান, তাই বলবেন? কি বলবেন? এক্সের মান এখান থেকে এক নিয়ে এসে এখানে বসাইলেন, 5 হলো, 5 12 কম, তাহলে এর উপাদান কত, 5 না 1? কেন 1? কারণ 1 হচ্ছে এক্স এর মান। এটা দিয়ে তো আমি তাই বলছি, এক্সটা হচ্ছে বি এর উপাদান, এক্স এর মান এখানে বসানোর পরে 5 হয়েছে, সেটা তো আমাদের কন্ডিশন। তাহলে এখানে এক্স এর মান কত, 1। 2 বসাবো, 10 হবে, শর্ত সত্য, তাহলে এক্স এর মান 2 এই সেটের মধ্যে আসবে। 3 বসাইলে 15 হচ্ছে, 15 ইজ লেস দেন 12, এটা তো সত্য না, তাই আমরা আর নিচ্ছি না। আচ্ছা, এটা লিখলেন, অঙ্কটা কি হয়ে গেছে? কেন হয় নাই? হয় নাই, অঙ্ক হয় নাই। দেখেন 2, এক্স এর মান 2 বসাইলে শর্ত স্যাটিসফাইড, এক্স এর মান 1 বসাইলে শর্ত স্যাটিসফাইড, এক্স এর মান 0 বসাইলে শর্ত স্যাটিসফাইড, এক্স এর মান -1 বসাইলে শর্ত স্যাটিসফাইড, -2 বসাইলে, তারপরে -3 বসাইলে, এই হইতেছে ব্যাপার। ক্লিয়ার? বোঝা গেল? বাবা, ঋণাত্মক সংখ্যা যত বড়ই হোক একটা ধনাত্মক সংখ্যা থেকে ছোট, ইভেন সেটা 0 থেকেও ছোট। হ্যাঁ, রাইট, ঠিকই আছে। আচ্ছা, যেটা বলছে শোনো, আসলে আমরা যেটা নিছিলাম ওই সংখ্যাগুলো শর্তকে পূরণ করে, কিন্তু আমরা একটা জিনিস ভুলে গিয়েছিলাম যে ও আসলে ইউ এর উপসেট, তাহলে ওর উপাদান ইউ এর বাইরে যাইতে পারে না। ঠিক আছে, সরি আমি ভুল করেছিলাম। ঠিক আছে, এটা ইউ। এখন বুঝতে পারলা? এখন আমাদের যেটা বলছে, এখন কি করতে হবে? ইন্টারসেকশন নাকি ইউনিয়ন বলো? আচ্ছা, এ ইন্টারসেকশন বি, এই কথা বলো না। দেখো, ইন্টারসেকশন কোনো কমন উপাদান আছে? এটা বলেন তো, এক্স কে, হ্যাঁ, এর এক্স বি এর উপাদান, এক্স এর মান এই বি এর উপাদান কার মধ্যে থাকতে হবে বলেন তো? ইউ এর মধ্যে থাকতে হবে, কারণ এ বি কি ইউ এর উপসেট না? বিটা কি ইউ এর উপসেট, তাহলে ওর উপাদান কি ইউ এর বাইরে যাইতে পারবে? যাইতে পারবে না। তাহলে এক্স এর মান এখানে ইউ এর মধ্যে সর্বনিম্ন কত? 1। 1 নিয়ে এসে এখানে বসাইলাম, 5 গুণ 1 5, 5 কি 12 ছোট? 5 12 ছোট না? ছোট, শর্ত পূরণ করছে। তাহলে 5 লিখবো না 1 লিখবো? কেন 1 লিখবো? কারণ এক্স হচ্ছে বি এর উপাদান। এই যে এখানে এক্স এর সাথে 5 গুণ হয়ে যেটা, সেটা তো উপাদান না, এটা তো শর্ত চেক করতেছি। তারপরে এক্স এর মান 2 নিয়ে আসলাম এখান থেকে, 2। এখন কি হবে? 10 12 কম, তাইলে এখানে আমি কি 10 নেব না 2 নেব? কারণ এক্স এর মান 2 নিয়ে আসছিলাম এখানে, আর এইখানে এক্স হয়েছে বি এর উপাদান, 5x নয়।
সেই জন্য তো 2 লিখছি। 3 নেন, x এর মান 3, এখানে যদি 3 বসান তাহলে কত হয় 15, 15 লেস দেন 12। তো এটা কি সত্য? তাইলে কি 3 এখন নিতে পারবা? পারবা না। এইখানে যে উপাদান আছে 5 থেকে শুরু করে তার বড় অসীম পর্যন্ত যে কোনো সংখ্যা আছে, তাহলে আর এখানে আছে 1 2, কোনো উপাদান কমন আছে? নাই, ফাঁকা সেট। তাহলে বলো তো এ ও বি কেমন সেট? নিশ্চিত সেট। গত দিনে বকবক করছিলাম এটা নিয়ে, যে দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয় তাহলে সেট দুটি পরস্পর নিশ্চিত সেট। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এন অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0, ফাঁকা সেটের মধ্যে অনেকগুলো উপাদান থাকে তাই না? ও 0 তাই না? ফাঁকা সেটের মধ্যে কোনো উপাদানই থাকে না, তাই 0। উপাদান সংখ্যা কি হবে? 0 হবে। তাহলে এন দিয়ে কার উপাদান সংখ্যা জানতে চাই? এ ইন্টারসেকশন বি এর। তাহলে এন অফ এত। তাহলে সামনে কোনো সেটের সামনে যদি এন ব্যবহার করি তাহলে সেই সেটের উপাদান সংখ্যাকে বোঝায়। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে কি এ ইন্টারসেকশন বি সেটের মধ্যে কয়টা উপাদান আছে তার কথা বলতেছে, যেহেতু ফাঁকা সেট 0টা উপাদান আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা বের করতে হবে এ প্রাইম বি ইউনিয়ন। আচ্ছা, এ প্রাইম যদি আমরা বের করতে চাই তাহলে ইউ থেকে এরে বাদ দিতে হয় তাই না? তাহলে ইউ কত? ইউ হচ্ছে 1 2 3 4 5 ডট ডট দিয়ে আমরা লিখে দিলাম। এ কত? 5 6 7 তাই না? 6 7 8 ডট ডট এটা। এবার একটা জিনিস খেয়াল করো, বাদ মানে এইখান থেকে এই সেটের মধ্যে থেকে আর এই সেটের মধ্যে যে যে উপাদান মিলে যাবে তাদেরকে এখান থেকে সরাই দিব। কোথায় থেকে সরাই দিব? এখান থেকে সরাই দেওয়ার পরে এই জায়গায় যা অবশিষ্ট থাকবে তা নিব। এইখানে 1000টা বাকি থাকলে ওদের দিকে তাকানোরও দরকার নাই, ঠিক আছে? কেন কেন এটা বলা লাগবে কেন? দেখো, এই দুই সেটের মধ্যে যা মিলবে শুধু তা বাদ যাবে। বাদ যাওয়ার পরে এইখানে যা অবশিষ্ট থাকবে শুধু তা নিলে পরেই অন্তর সেট পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এবার বলো এখান থেকে 5 থেকে তৎপরবর্তী অসীম পর্যন্ত আছে, তাহলে এখান থেকে 5 থেকে শুরু করে তার পরবর্তী সব সংখ্যা বিয়োগ হয়ে যাবে, কারণ সব মিলে যাবে। আর এই কয়টা সংখ্যা কি হয়েছে? মেলে নাই, এই কয়টা অবশিষ্ট রয়ে গেছে। আর 5-এর পর থেকে যত সংখ্যা আছে ততগুলো সংখ্যা এখান থেকে এসে এসে ওদেরকে নিয়ে চলে যাইতেছে। মনে করো মনে করতে পারো যে ওর গার্লফ্রেন্ড এটা হয়, ঠিক আছে? তো কি করবে ও? গার্লফ্রেন্ডে রাখবে, নিয়ে চলে গেল। তারপর এখানে 6 ছিল, 6 রে ও নিয়ে গেল। এখানে 7 ছিল, 7 রে নিয়ে চলে গেল, ঠিক আছে? ভালোবাসার ব্যাপার তো জটিল, তাই না? এই জন্য ওরা নিয়ে চলে যাবে, ঠিক আছে? ওরা রাখবে না। এখন কি হয়েছে? এদের কি অপ্রাপ্তবয়স্ক, ঠিক আছে? মামলা খাওয়ার ডরে ওদেরকে কেউ নেয় না, ঠিক আছে? 1 2 3 4, ঠিক আছে? ওরা এখনো জীবন সঙ্গী বেছে নেওয়ার উপযুক্ত হয় নাই, এই কারণে ওদেরকে আমরা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে? এ প্রাইমের সাথে কি করতে হবে বলো তো? ইউনিয়ন বি। তাহলে এ প্রাইম কত? 1 2 3 4 ইউনিয়ন বি, বি মানে হচ্ছে 1 2। এখন যদি আমরা সংযোগ করে দিই, সংযোগ সেট মানে কি হবে? 1 2 3 4। তাহলে এটার উপাদান কয়টা? 4।
তো তোমরা একটা কাজ করবা, উত্তর লিখে দিবা। এবার 8 নাম্বার দেখো। এবার দেখো ইউ দেওয়া আছে হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স জোর পূর্ণ সংখ্যা। এক্স হইতেছে জোর পূর্ণ সংখ্যা। বাবা কথা বলে না। পূর্ণ সংখ্যার সেট কি? শূন্য সহ সকল, কথা শুনেন, একই সংখ্যা আপনি 1000 বার শুনতে পারবেন আমার কাছে। পূর্ণ সংখ্যা মানে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বুঝি। এখানে বলছে জোর পূর্ণ সংখ্যা 0, 2, 4, 6, 8 এগুলো তো বটেই। এছাড়াও এখানে কি বলছে যে ধনাত্মক জোর পূর্ণ সংখ্যা, এমনটা তো বলে নাই। জোর পূর্ণ সংখ্যা বলছে, এর মানে এখানে ঋণাত্মকও থাকবে। -2, -4, -6, -8 এরাও তো জোর সংখ্যা। তাহলে পার্থক্যটা বুঝতে পারলেন? এখানে যদি বলতো জোর পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক জোর পূর্ণ সংখ্যা, ধনাত্মক জোর পূর্ণ সংখ্যা হলে তখন জিরোও কিন্তু থাকবে না। জিরো কি ধনাত্মক? আমরা ধনাত্মক কি জানি? এক্স ইজ গ্রেটার দেন জিরো। জিরোর বড় হইলেই ধনাত্মক, আদারওয়াইজ কি ধনাত্মক বলা যাবে? জিরোর বড় হইলেই ধনাত্মক। যদি এখানে বলা হতো এক্স ধনাত্মক জোর পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এক্স ধনাত্মক জোর পূর্ণ সংখ্যা দিয়ে দিল, তখন কিন্তু মাইনাসও আসবে না, শূন্যও আসবে না। ঠিক আছে, কারণ ধনাত্মক সংখ্যা মানে শূন্যের বড়। ধনাত্মক সংখ্যা তারাই হবে যারা শূন্যের বড়। তো এটা কিভাবে লিখবেন? এখানে দেখেন ডট ডট কমা -4 -3 -2 সরি আমি ভুল লিখছি, -4 -2 0 2 4 6 ডট ডট। আগের বার ভুল লিখেছিলাম কেন? কেন আমাদের তো জোর নিতে বলছে, বিজোড় তো নিতে বলে নেই। তো আমি তো সবগুলোই লেখা শুরু করছিলাম। বুঝতে পারলা? যেহেতু এখানে ধনাত্মক উল্লেখ করে নাই, এক্স জোর পূর্ণ সংখ্যা, এক্স জোর পূর্ণ সংখ্যা, তার মানে শূন্যও থাকবে এবং ঋণাত্মক জোর সংখ্যাও থাকবে, ধনাত্মক জোর সংখ্যাও থাকবে। ঠিক আছে, ঋণাত্মক জোর সংখ্যাও থাকবে, ধনাত্মক জোর সংখ্যাও থাকবে। ক্লিয়ার? তাইলে বলো তো এই সেটটা কি? অসীম সেট, অনন্ত সেট। হায়ার ম্যাথের ভাষায় এটা কি? অনন্ত সেট। বলেন। জি আচ্ছা, দেখো শূন্য জোড় সংখ্যা, শূন্য জোড় সংখ্যা, কারণ যে কোনো সংখ্যার যে কোনো একটা অঙ্কের পরে যদি শূন্য থাকে সেটা জোড় সংখ্যা হয়। 1 0 2 0 3 0 জোড় না? এই জন্য শূন্যকে জোড় সংখ্যা বলা হয়। ঠিক আছে, শূন্য জোড় সংখ্যা। শূন্য কেন নিব? ধনাত্মক মানে কি বলো? শূন্যের বড়। শূন্য থাকতেছে তখন শূন্য কি শূন্যের বড়? শূন্য কি শূন্যের বড়? তাহলে ধনাত্মক জোড় সংখ্যা বললে তুমি কেন শূন্যকে নিবা? শূন্যের বেশি হইলেই তো ধনাত্মক হবে। শূন্য তো তখন পড়তেছে না তার মধ্যে, তাই না? যদি বলতো
এক্স অঋণাত্মক জোড় সংখ্যা, বলো এক্স অঋণাত্মক জোড় সংখ্যা। মানে কত কি শেখাবো, হ্যাঁ? আচ্ছা, যে যাই হোক শেখো, তারপরেও শেখো। আমি বলছি ধনাত্মক জোড় সংখ্যা 2 4 6 ডট ডট, তারপরে অঋণাত্মক জোড় সংখ্যা 0 2 4 6 ডট ডট। অঋণাত্মক বললে তখন শূন্য সহ হবে। ক্লিয়ার? আর যদি বলে যে জোড় পূর্ণ সংখ্যা -4 -2 0 2 4, এদিকেও ডট ডট এদিকেও ডট ডট। এই ডট ডটের মানে হচ্ছে কন্টিনিউ করবে। এই ডট ডটের মানে কি? দুই দিকেই কন্টিনিউ করবে, ঠিক আছে? আচ্ছা, এক্স কি কি বলা আছে বলেন তো? 3x is greater than আচ্ছা, এক্স সাজ দ্যাট 3x is greater than হ্যাঁ or equal অর ইকুয়াল 25। এখানে হচ্ছে উপসেট ইউ, তাই না? দেখো উপসেট ইউ দেওয়া আছে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এক্স এর এমন মান নিতে হবে যাতে করে 25-এর বড় হয়। 25 কেমন সংখ্যা? so equal or equal ও আচ্ছা, 25 কেমন সংখ্যা? ধনাত্মক সংখ্যা। তাহলে এক্স এর মান ধনাত্মক না নিলে কি ধনাত্মক সংখ্যা হবে বাম পাশে? আর ধনাত্মক না হলে 25-এর বড় তো সম্ভব না। এই কারণে এক্স এর মান কি নিতে হবে? ইউ এর মধ্যে তো অনেক সংখ্যাই আছে, ঋণাত্মক সংখ্যা এখানে ইউজ করার দরকার নাই। কেন? কারণ গ্রেটার দেন। আপনারা কি এটা বুঝেন? এদিকে মনোযোগ। এক্স এর মান কেন ঋণাত্মক নেবেন না? কারণ আমি ঋণাত্মক নিলে, ধরেন আপনি এখানে -2 নিলেন, -6 আর -6 ইজ গ্রেটার দেন 25। তো আপনি -8 নিলেন, বা বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি এখানে -10 নেন, তাহলে -30। 30 ইজ গ্রেটার দেন 25, এটা তো সত্য। -30 ইজ গ্রেটার দেন 25, এটা সত্য না? সত্যি। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনারা কি দেখলেন যে মাইনাস সংখ্যার জন্য এই শর্ত, এক্স এর যে কোনো মাইনাস সংখ্যার জন্য এই শর্ত সত্য হওয়া সম্ভব নয়। তাহলে এক্স এর মান +8 নিলাম, 3 8 24, 24 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 25। তাহলে এইটে কাজ হলো না, কত নিব? কেন 9 নিব? ইউ এর মধ্যে তো 9 নাই। ইউ এর মধ্যে 9 আছে? নাই। আরে জোড় সংখ্যা না, জোড় সংখ্যা ইউ এর মধ্যে তো নাই 9। ইউ এর মধ্যে 9 আছে? থাকবে না তো 9, কারণ এক্স জোড় পূর্ণ সংখ্যা। তো 9 দিয়ে চেক করবা? করবে না। যারা বুঝে তারা করবে না, আর যারা বুঝে না ওরা করবে, ঠিক আছে? তাহলে এক্স এর মান 10 দিয়ে চেক করব। কত দিয়ে? 10 দিয়ে চেক করলে এটার বড় হয়, 30 হয়। 30 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 25, ইকুয়াল বুঝছি না। যে কোনো একটা। এখানে অর মানে অথবা, যে কোনো একটা সত্য হলেই তো আমরা তাকে নেব, ঠিক আছে? তাহলে কি 10 পাচ্ছি। এখন 10 এর পরে কেউ 11 দিয়ে চেক করবে? 12 আরে বাবা, এটা কার বাচ্চা বুঝতে হবে তো, ইউ এর বাচ্চা। তো ইউ এর মধ্যে নাই, মানে যে জিন ইউ এর মধ্যে নাই সেই জিনটার বাচ্চা কেমনে পায়? এটা সম্ভব?
তাইলে ইউ এর মধ্যে যে জিন নাই সেই জিন তার বাচ্চা পাবে না, ঠিক আছে? তাহলে এই এত কথা বললো না, ঠিক আছে? পরে তাহলে আমরা 11 দিয়ে তো চেকই করব না, কারণ 11 নামক জিনটা ইউ এর মধ্যে নাই, ঠিক আছে? 12, এখন তুমি 12, 14, 16 যতই দাও সব সত্য হবে, তাই না? আমরা কতগুলো সংখ্যা এখানে ব্যবহার করে রেখে দিব, তারপরে কি করব? আর চেক করতে চাই না, আর পারি না, ঠিক আছে? আমরা কন্টিনিউ সাইন ব্যবহার করে দিব, চলছে, ঠিক আছে? অসীম পর্যন্ত চলতে থাক, আমাদের কিছু আসে যায় না। এখন বি কত আছে বলো তো? 5x is less than 12. x such that 5x Is less than 12. is less than, ও আচ্ছা, এটা আবার কার বাচ্চা? ইউ এর, ঠিক আছে? তাহলে এক্ষেত্রেও তাই, যে জিন ওর মধ্যে নাই সেই জিন ওর মধ্যে আসবে না। তো এখন 12 কম হওয়া লাগবে। কত হওয়া লাগবে? এখানে আছে কত? 5। যদি আমি এক্স এর মান যদি আমি 4 নেই, 20 হয়ে যাবে। আর 20 12 কম এটা আমরা বলতে পারি না। আচ্ছা, তাহলে কমাও, যেহেতু লেস দেন তাহলে কমাইবা 2 দিলে 10 মানছে, তাহলে এক্স এর মান 2 তুমি নিবা। কত নিবা? 2টা এখানে লিখলেন কেন? কারণ লেস দেন, কারণ এখন মাইনাস সংখ্যাও কি গ্রহণযোগ্য হবে। খেয়াল করেন, 2 আপনি এখানে কেন লিখলেন? আপনি এখানে লিখে সামনে আগাবেন না, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হবে এই সেটের। এখন আপনি এখানে 0 নেবেন না, 0 আমরা 0 নিব না, 0 নিলে সত্য। তারপরে কত? -2, তারপরে কত? -4, তারপরে কত? -6। ঠিক আছে, এটা কি? বি সেটের উপাদান। এখানে এর পরবর্তী জোড় সংখ্যা কত? 4 এখানে নিলে কি হয়? এটার বড় হয়ে যায়, কিন্তু এদিকে আপনি যত যাবেন, ঠিক আছে, তত ছোট। এটার চাইতে এটা ছোট, এটার চাইতে এটা ছোট, দেখতে বড় কিন্তু ছোট, ঠিক আছে? আচ্ছা, এখন কি বলছে বলো তো? কি 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 বের করতে হবে? এ ইন্টারসেকশন বি। গণিত একটা মজার সাবজেক্ট, হ্যাঁ? তাও যদি তোমরা না বুঝো, আসলে দেখো, আমি যেভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি তাতে তো বোঝার কথা। তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে ভালো লাগবে, আমি আশা করি। আচ্ছা দেখো, এখন কি দুইটা সেটের মধ্যে আমাদের কি করতে বলতেছে? ইন্টারসেকশন করতে বলতেছে। এই সেটের সবচাইতে বড় সংখ্যা 2, আর এই সেটের সবচাইতে ছোট সংখ্যা 10। কোনো মিল নাই, কোনো উপাদান কমন নাই। শূন্য। উপাদান সংখ্যা কত? 0। এরপরে কি বের করতে হচ্ছে? এ প্রাইম বি প্রাইম। এ প্রাইম আগে, বি প্রাইম আগে। এ প্রাইম ইউনিয়ন ইউ কত? ডট ডট -4 -2 0 2 4। আচ্ছা, পরবর্তীতে তোমরা কিন্তু বুঝে নিও যে এরপরে অসংখ্য সংখ্যা রয়েছে। বাদ কি হবে? 10
আচ্ছা একটা জিনিস বলো তো, এই সেটের মধ্যে কি 10 নাই? তাইলে এই সেটের মধ্যে যে জায়গা 10 পাবেন, ওই যে সেই 10-এর জায়গা থেকে এই 10 আইসা ওরে নিয়ে যাবে, আর এরপরে যে 12 আছে সেই 12 আইসা ওরে নিয়ে যাবে, এরকম করে নিয়ে চলে গেল। থাকলো কি এই পাশে বলেন? কি কি থাকলো বলেন তো? এইটুকু থাকলো না? বলেন তো বোঝা যায় কিনা? তাইলে আমরা এটা বুঝে গেলাম। এখন বি প্রাইম বের করো। আচ্ছা এবার দেখো যে আমরা এখানে এটা থেকে এটা বাদ দিচ্ছি। খেয়াল করো, এইটার সর্বশেষ অঙ্ক কত? 2। তারপরে বাম দিকে আসো, এটার কত? মানে এই 2 আইসা এই 2 রে নিয়ে যাবে, এই 0 আইসা এই 0 রে নিয়ে যাবে, এই -2 আইসা এই -2 রে নিয়ে যাবে, এই 4 আইসা এই -4 রে নিয়ে যাবে, এই -6 আইসা এভাবে এভাবে যেতেই থাকবে। বয়স হয়ে গেছে না, নিয়ে যাবে। এখন নেওয়ার পরে কি বলতেছে, এই 2 এর ঠিক তার পরবর্তী যত সংখ্যা আছে ওদেরকে আর কেউ নেয় না, ওদেরকে আর কেউ নেয় না। তাইলে বলেন তো কি হবে এখানে? আচ্ছা আমি উপরে কি মুছে দিতে পারি? তাইলে দেখো তো, যাদেরকে নেয় নাই 2 সহ কিন্তু নিয়ে চলে গেছে, 2 সহ বাম দিকের সকল কিছু, ঠিক আছে, চলে গেছে। আমার রয়েছে কত? 4 থেকে তৎপরবর্তী, এবং তারপরে কন্টিনিউ চিহ্ন আছে। 4 এর পরে কি আছে? কন্টিনিউ চিহ্ন আছে। তাহলে 4 6 8 তারপরে 10 ডট ডট। আসলে এই যে 4 এর পরে এই সংখ্যাগুলো আছে কিন্তু অদৃশ্য। ওই যে মনে করেন যে টম অ্যান্ড জেরি আছে না, তো এইটা কি করে, জেরি কি বানায়, একটা কেমিক্যাল বানায়, একটা মেডিসিন বানায়, খায়া অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে, অদৃশ্য হয়ে টমটা কি মারি দেয় না, ঠিক আছে। কার্টুনটা খুব মজা লাগে আমারও, ঠিক আছে। তো এইখানে দেখো, এই কথা বলে না, 4 এর পরে এই 6 8 10 এরা আছে, ওই যে জেরির মতো অদৃশ্য মেডিসিন খাওয়া রয়েছে আর কি, ঠিক আছে। তো আমরা বি প্রাইম পেয়ে গেলাম। এখন কি করব? এ আর বি, এ প্রাইম বি প্রাইম কি করব? ইন্টারসেকশন করব। গুণ করবেন না, মাথার উপরে একটা বাড়ি দেবো কিন্তু। আচ্ছা এরপরে ইন্টারসেকশন 4 6 8 10 ডট ডট ডট। আচ্ছা ইন্টারসেকশন করব, তাই না? আচ্ছা ইন্টারসেকশন করলে কি হইতেছে, যেহেতু ইন্টারসেকশন কমন, কে কমন? 4 6 8। এখানে কিন্তু সংখ্যা শেষ, কিন্তু এখানে 8 এর পরে 10 বা আরো কন্টিনিউ করছে, করলে কি কমন তার হবে না, কমন উপাদান পাওয়া গেছি কত? 4 6 8। সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়াল টু 4 6 8, সরি কি লিখছি 3।
ঠিক আছে, আচ্ছা আপনারা যাওয়ার জন্য রেডি হয়ে যাইতেছেন।